ইরানের পারমাণবিক বিতর্ক কোনোভাবে থামছেই না। একদিকে ইরান যেমন পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিতে আটঘাট বেঁধে নেমেছে, অন্যদিকে তা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। এবার সেই কর্মসূচি ঘিরে আরও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকির সুরে তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, উচ্চমাত্রায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, প্রয়োজন হলে সেই ইউরেনিয়াম ধ্বংসও করা হবে। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের কিনারায় ঠেলে দিয়েছে, কারণ পাল্টা জবাবে তেহরানও স্পষ্ট করে দিয়েছে নিজেদের ইউরেনিয়ামের 1 গ্রামও দেশের বাইরে যেতে দেবে না ইরান। ফলে কূটনীতি, সমঝোতা কিংবা যুদ্ধবিরতির সব আলোচনার আড়ালে এখন মূলত মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই পরাশক্তি, ওয়াশিংটন ও তেহরান। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের বক্তব্য ছিল রীতিমতো আগ্রাসী। তিনি বলেন, আমরা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নিয়ে নেব, কোনো অবস্থাতেই তাদের কাছে এটি রাখতে দেওয়া যাবে না। ওয়াশিংটনের দাবি, এই ইউরেনিয়াম দিয়েই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। দেশটির ভাষ্য, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল জ্বালানি ও বেসামরিক গবেষণার জন্য। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের কোনো ব্যাখ্যা বিশ্বাস করছে না। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের পর ওয়াশিংটনের চোখে ইরান এখন সরাসরি কৌশলগত হুমকি। আর সেই কারণেই ইউরেনিয়াম ইস্যুতে এবার কূটনৈতিক ভাষা ছেড়ে প্রকাশ্য শক্তি প্রদর্শনের পথে হাঁটছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের আগেই কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। রয়টার্সের বরাতে ইরানের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ বিদেশে পাঠানোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ ট্রাম্পের দাবি কার্যত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এতে স্পষ্ট হয়ে গেছে, দুই দেশের অবস্থানের মধ্যে আপোষের সুযোগ এখন প্রায় নেই বললেই চলে। এর পাশাপাশি নতুন উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর টোল আরোপ করতে চায় ইরান, এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার ভাষায়, এটি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো ধরনের টোল গ্রহণযোগ্য নয়। কিন্তু তেহরানের কাছে হরমুজ শুধু একটি সমুদ্রপথ নয়, এটি তাদের সবচেয়ে বড় ভূকৌশলগত অস্ত্র। ফলে ইরান যদি সত্যি সেখানে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি সংকট ভয়াবহ আকার নিতে পারে। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অর্থনীতিতে। যুদ্ধের আশঙ্কা বাড়তেই বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও লাফিয়ে উঠছে। WTI অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $101 ছাড়িয়েছে, আর ব্রেন্ট ক্রুড পৌঁছেছে $108। এতে নতুন করে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত বিস্ফোরক। একদিকে ট্রাম্পের সরাসরি হুমকি, অন্যদিকে ইরানের অনমনীয় অবস্থান। এই সংঘাত কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, জ্বালানি নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর আধিপত্যের লড়াইয়ের রূপ নিয়েছে। আর এই লড়াইয়ের পরিণতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।